আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের হালুয়াঘাটে একটা অভিযান করতে এখানে এসেছি। এখানে আমাদের একটা টিম আছে, পুরো টিমেই ঢাকা থেকে আমরা এখানে এসেছি। তো আমাদের তথ্য ছিল যে এখান দিয়ে একটা দুটো প্রাণী, বিশেষ করে ওই যে আপনার লজ্জাবতী যে বানর বলেন, এই স্লো রোলিস, এইটা হচ্ছে পাচার একটা প্রক্রিয়া এখানে চলবে। এবং আমাদের যে ইনফরমেশন ছিল এবং ইনফর্মার ছিল, দুটোই স্ট্রং ছিল, যেমন হবেই এরকম একটা ব্যাপার। তো আমরা আসলে এটাকে রিসিভ করতে চেয়েছিলাম বা এটা ধরতে চেয়েছিলাম ময়মনসিংহ। তো আমাকে ময়মনসিংহ যখন ওয়েট করতেছিলাম, ওই সময় আমার ইনফর্মার বললো যে না, এটা আপনি হালুয়াঘাট থেকে আসতে হবে, কারণ ও হয়তো বা হালুয়াঘাট দিয়ে অন্য কোনো দিকে ঢুকে যেতে পারে। তো আমরা যখন হালুয়াঘাটের দিকে আসতেছি, তখন সে বললো যে না, এটা এখন সে হালুয়াঘাটের এখানে যে বাস স্ট্যান্ড আছে, এখানে বাজে করে সে এখন ঢাকার দিকে মুভ করছে। তো এই সংবাদের ভিত্তিতে আমরা যখন ওই বাস স্ট্যান্ডে এসে গেছি, আমাদের পিক আপ গাড়িটা হয়তো বা দেখে বুঝে ফেলছে যে এটা হয়তো বা বন্যপ্রাণী অপরাধ। যারা এই চক্রের সাথে জড়িত তারা অনেকটাই আমাদের এই পিক আপ গাড়ি দেখলে চিনে আর হ্যাঁ। তো আমার কাছে মনে হচ্ছে যে এই পিক আপ গাড়ি দেখে হয়তো বা ওরা বুঝতে পারছে যে সামহাও বন বিভাগের কোনো এখানে তৎপরতা আছে। ওরা এটা বুঝে, আপনি দেখবেন যে এই স্ট্যান্ডের পাশেই একটা গোডাউনের মতো আছে, এর পাশেই এটা রেখে এরা হয়তো বা পাশে কোথাও ওয়েট করতেছিল যে আসলেই বন বিভাগ কিনা। তো আমরা যখন ওখানে গেছি এবং কথা বলছি মানুষের সাথে, তখন বললো যে না, এখানে কিছুক্ষণ আগে এই প্রোডাক্টটা রেখে গেছে একজন। তো ওটা আবার আশেপাশে যারা লোকজন ছিল তারাও এটা হেল্প করেছে। এরপর আমরা খুলে দেখি যে এটা আসলে এটার ভিতর দুটো আপনার লজ্জাবতী বানর, যেটা আমাদের আসলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুসারে সংরক্ষিত প্রাণী। ইতিপূর্বেও কিন্তু এখান থেকে অনেকগুলো বন্যপ্রাণী উদ্ধার করেছি। বিশেষ করে আপনারা দেখবেন যে পাহাড়ি ময়না আছে, তারপর হচ্ছে এই সোলো রয়েছে উদ্ধার করেছে। আপনাদের একদম বর্ডার অঞ্চল যেগুলো আছে ওখানে, এখান থেকে তক্ষক, আপনারা জানেন তক্ষকের ব্যাপার, আমরা হালুয়াঘাটের একদম ইন্ডিয়ান বর্ডার যেটা আছে ওইখান থেকে তক্ষক উদ্ধার করেছি।